হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আর সত্যি কথা বলতে কি, ঠান্ডা আজকে সকালবেলা বেশ পড়েছে। আমি সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি। আর কাল রাতে আমি খাওয়া দাওয়ার পরে যত বাসন হয়েছিল সবগুলো কাল রাতেই ধুয়ে রেখেছিলাম। সকালবেলা সব কাজ হয়েছে, কিন্তু ওই যে বিছানার মশারিটা দেখছে ওটা এখনো তোলা হয়নি। যেহেতু আমাদের ছোটোবাবু অনেক বেলা অবধি ঘুমোচ্ছিল, সে বেলা না মানে আমার থেকেও অনেক পরে উঠেছে। আমি উঠে কাজ সারছিলাম, তারপর দেখি না উঠেছে, ওই জন্য আর ওগুলো তোলা হয়নি। তো কাজ ছাড়ার পর ও আমার বলছে কি আমার খিদে পেয়েছে। মানে আমরা দুজনে একসঙ্গে ব্রাশ করেছি, করে বলছি কি আমার খিদে পেয়েছে। আমি তাহলে চল তোকে একটুখানি দুধ গরম করে দিই বলো, মানে গরম জল করে একটু দুধ গুলে দিলাম ওকে। দিলেও এখন বিস্কুটের প্যাকেটে বিস্কুটগুলো খেলে, দুটো বিস্কুটের প্যাকেট আছে। ও বলছে কি আমি বড় প্যাকেটটা খাবো। আমি বলছি ঠিক আছে, যদি ছোটো প্যাকেটের বিস্কুটটা আগে শেষ করে যদি তোর আরও মানে খেতে মন চায় আমি তোকে বড় প্যাকেটটাও ভেঙে দেবো। তো এখন খেয়েছে কটা বিস্কুট দুধ দিয়ে খেয়ে। এখন আমি বলছি তুই শুধু দুধটাকে আগে খেয়ে নিয়ে দেখ, তো যদি খিদে লাগে মানে আবার যদি খিদে পাই তোকে আমি ডবল করে দেবো। তো এখন খেয়ে এখানে বদমাশি করছে, আমি ভিডিও করছি, বলছি কি আমি দেখবো। তো তোমরা একটু দেখো কিরকম, কি দেখবি বল। আরে এই যে এখানে দেখো দুধ খাচ্ছে, দুধ এখন গরম বলে বলছে কি এখন গরম একটু পরে খাবো, ওই জন্য ওখানে রেখে দিয়েছে। আর এই যে এই বিস্কুটের প্যাকেটটা কেটে দিয়েছে, ও নাকি এই পুরো বিস্কুটটাকে শেষ করবে। শেষ করে আরেকটা এরকম বড় প্যাকেট আছে, মানে প্যাকেজিংয়ের কালারটা আলাদা কিন্তু একই বিস্কুট। ও ভাবছে কি ওইটা অন্য বিস্কুট, ও বড় প্যাকেট বলছে কি ওইটা খাবো। তুই কোনটা খাবি? ওইটা খাবে। ওর মধ্যে একটা বড় প্যাকেট আছে, ওইটা খাবে। ওইটা আমি নিয়ে এসেছি, আর এটা ঘরে ছিল। তো চলে মানে বাবা পান্তা খেতে আসবে। পান্তা বলতে ওই জল ঢালা ভাত আছে কাল রাতের। তো আমি আর সকালে টিফিনের জন্য কিছুই করবো না, ভাইকে একটু পাস্তা করে দেবো। আর বাবা আসবে 8:30 9টার দিকে। বাবাকে একটুখানি ওই আলু ভেজে দেবো পান্তা খাওয়ার জন্য, তারপরে রান্না জোগাড়ে যাবো। এখন আপাতত ওকে খাইয়ে দিই, খাওয়ার ঝামেলাটা হয়ে যাক। গেলে তারপরে আমি টিফিনের জোগাড় করবো। টিফিন হয়ে গেলে সবার, তারপর বাসন ধুয়ে নিয়ে তারপর আবার রান্না জোগাড় করবো। তো চলো আজকে একটু বাইরের দিকে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, মানে বাইরে বলতে কি আমাদের একটু আশেপাশের দিকটা। তো তোমাদেরকে আমি ঘুরে একটু দেখাবো। তো আমি যতটা পারবো এদিকে একটু কম দেখানো, এদিকে একটু বেশি দেখানো, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো টাটকা বেগুন তুলে রান্না করবো, তাই না? না আজকে কি হবে বলো তো বন্ধুরা, বেগুনের ঝাল হবে। আর এই যে কটা টমেটো নিয়েছি, টমেটো ভাতে হবে। আর ভাবছি একটু ডিম রান্না করব। তো বাবা অ্যাকচুয়ালি এরকমভাবে সবজি তুলতে দেয় না, যেহেতু আমাদের বিক্রি হয়। কিন্তু আজকে আমি তুলছি, কি করব, ঘরে কোনো সবজি নেই। দেখো কত বেগুন হয়েছে, এগুলো ছোট ছোট হয়েছে। এখানে দু একটা এখানে বড় বড় আছে, ওই দিকের দিকে ওইখানে। আর এখানে টমেটো লাইন দেখো, মাঝখানে পালং শাকও আছে এখানে। এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ জানে নিচে, ওইগুলো পালং শাক আছে, মানে টমেটো গাছের ভিতরে পালং শাক লাগিয়েছে। মূলো শাকও আছে, এটা পুরোটা টমেটো বাগান। আর এই যে মাস্টার আমার সঙ্গে এসছে, তার পায়ের অবস্থা কাদা, উল্টো জুতো পড়েছে, এই জুতো এই পায়ে, এই জুতো এই পায়ে। চলো বাগানের মধ্যে এসছি, কাদা ঘেটে ঠিক কথা, কিন্তু এখানে এসে রোদে বসে বেশ ভালো লাগছে, মানে গায়ে রোদটা লাগছে। তো বেশি কিছু নেবো না, 2-4টে বেগুন তুলবো, তুলে নিয়ে চলে যাবো। একটু বেগুনের ঝাল করবো ভাবছি, না ভাজা করবো ভাবছি, বুঝতেই পারছি না। দেখি কি করা যায়। আজকে পারি যদি একটু বেগুনের ঝাল করবো, আর যদি টাইম না হয় তাহলে ভাজাই করে দেবো। তো চলো বেলা হয়েছে, তুলে নিয়ে যাই। সবজি তুলবো না করে এক চুবড়ি সবজি তুলে ফেলেছি। এই দেখো কটা কাঁচা টমেটো বাগানে পড়েছিল, সেগুলো তুলে নিয়েছি, মানে নিচে মাটিতে পড়েছিল। আর ওটা কত পাকা টমেটো তুলেছি, ভাতে দেবো। আর বেগুন তুলেছি, দেখি ঝাল করবো কি করবো ওটা দেখা যাবে। তো অনেক সবজি তোলা হয়ে গেছে, বাবা দেখলে রাগারাগি করবে, তার আগে এগুলোকে কেটে ফেলতে হবে। চলো যা। চারদিকটা এত রোদ হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে শীতকালের বেলা। এই যে দেখো ভাটায় সব কাজ হচ্ছে। এখানে একটা জেসিবি গাড়ি চলছে। আর আমি এসেছিলাম বর্তমান ছাগল বেড়া দিতে। আর এগুলো না পলি ফেলেছে, পলিগুলো জমে এরকম শক্ত হয়ে গেছে। এই যে ছাগল বেড়া হেঁটে গিয়েছে, পায়ের দাগ হয়ে গেছে। আর এই যে আমাদের নদীর ধার, এই যে পুরোটা, মানে এখান থেকে দেখা যায় এপার ওপার ভালোভাবে, মানে যেহেতু ফাঁকা তো পুরো, এখানে গাছ নেই ওই জন্য। এই যে ভাটাতে সব মানে ইট কাটা হচ্ছে। এই যে জেসিবি গাড়ি মাটি মানে নিচে ফেলছিল, ওখানে মেশিনে করে ওটা মানে হয়ে তারপরে ইটের কাজ মানে নেওয়া হচ্ছে। আর সেদিকে তো পাকার কাজ হচ্ছে, এদিকে কাঁচার কাজ হচ্ছে। আমি এসেছিলাম ছাগল দিতে, আমার সঙ্গে ছোটোটাও এসছে। এবারে যাচ্ছি বাড়ির দিকে। চলো রান্নার সবজি অর্ধেক কেটে দিয়েছে, অর্ধেক বাকি আছে। বলি বেলা হয়েছে, এদেরকে মানে দিয়ে আসি, খাবে ওই জন্য। জোয়ার এখনও উঠেনি, তবে উঠবে। জোয়ারের সময় হয়ে এসছে, ওই 10টা 11টার দিকেই উঠবে। আর ঘন্টা 1.5-2 মতো বাকি আছে। এখানে বকগুলো দেখো কি সুন্দর বসে মাছ ধরে খাচ্ছে, ওদের লম্বা ঠোঁট দিয়ে। চলো একটুখানি উপভোগ করে নিলাম নদীর সৌন্দর্য, যেহেতু আমাদের ওখানে তো আর পাওয়া যায় না। এই যে কুঁড়েটা দেখছো, এই কুঁড়েটাতে মানে যখন বোর্ডের কাজ হয় না এখানে ভাটাতে, তো নদীতে বোর্ড থাকে, তো ওই মেশিন থাকে,
পলি তোলা হয়, ওই মেশিনটা মোনার জন্য এই কুঁড়ের মধ্যে লোক থাকে। এর মধ্যে একটা খাটিয়া টাইপেরও করা আছে, মানে তক্তা দিয়ে ওর মধ্যে লোক থাকে হয়েছে। এখানে তক্তা থাকে, ঠিক আছে, এখানে এর ওপর থেকে তক্তা দেওয়া থাকে, কিন্তু এখন যেহেতু কেউ নেই সেই জন্য এটা ফাঁকা আছে। এখানে একটা বড় আসত্ব গাছ না বট গাছ কি আছে যাই হোক জানি না, এর তলায় ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। গরমকালে নিচে বসে বসে আড্ডা দেওয়া যায়, আমরা মাঝে মাঝে এখানেও বসে বসে আড্ডা দিই। চলে দেখ চল ঘরের দিকে চল। এই যে সাদা বালিগুলো ইটের কাজে নেওয়া হয় না, এই সাদা বালিগুলো আছে, মানে আমরা এখানে বলি আগুনমারির চোরা, ওখান থেকেই আসে, মানে নদীর ওপার থেকে। এগুলো মানে কি বলবো, কোনো জিনিসে পড়লে একদম কিচকিচ হয়ে যাবে। এটা কোনো খাবারের জিনিসে যদি পরে আর খেতে পারবে না তোমরা। এখানে অনেক আছে, প্রত্যেকটা ভাঁটাতেই এরকম থাকে। এই যে দেখো এদের ইট কাটার সিস্টেমগুলো, ওই যে টলি আছে ওটাতে করে এনে এখানে কাদা ফেলছে। এই কাদাগুলো এবার সেই ফর্ম টাইপের একটা আছে, মানে এরকম খাপ করা আছে, ওর মধ্যে দিয়ে এই যে নাম লেখা উঠছে প্রত্যেকটা ভাঁটার, মানে যে ইট আছে প্রত্যেকটা ভাঁটার নাম ইটের ওপর লেখে। এখানে এটা পাওয়ার ভাঁটা, এর মধ্যে পাওয়ার লেখা আছে। তো এরকম করে অনেকগুলো ইট সব এরা মানে বিছিয়ে রেখে, যেগুলো যখন শুকনো হয়ে যাবে এরকম টালে মানে টামা দিয়ে দেবে, দিলে এটা আবার বয়ে নিয়ে গিয়ে পাকাতে দেওয়া হবে, মানে আগুন দিয়ে, কয়লা দিয়ে। এই যে এরা সব টলির কাজ করছে, এই যে এখানে অনেকেই কাজ করছে, প্রত্যেকটা ভাঁটাই মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। এখন 6 মাস এরা কাজ করবে, আবার যখন বর্ষা নামবে এরা চলে যাবে। 6 মাস এখানে থাকে, 6 মাস নিজেদের বাড়িতে থাকে। আর এই যে আমাদের বদমাসটা এখানে বদমাসি করছে। চল, এতক্ষণ ছাগলগুলোকে মেরে নিয়ে এসছি, আর একে মেরে ঘরে নিয়ে যেতে হবে। এখানে আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি। এটা আমি ডিমের আলু কেটেছি, আর নিচে চুবড়ি রাতে বেগুন ভাজার জন্য আছে, চাল ধুয়ে নিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে গিয়ে সকালবেলা উনুনটা নাতা দেওয়া হয়নি। আর এখানে 10টা ডিম আছে, আমরা 5 জন, দুবেলার জন্য 10টা ডিম। আর মশলা এখনও করিনি, বাকি আছে, করব। তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। যতই মনে করি সকাল সকাল রান্না করে দেবো, সেই জোগাড় করতে সবাই টিফিন খেয়ে গেল, বাসন ধুতে সেই 11টা বেজেই গেল। ভাবলাম কি 12টার মধ্যে একটু এডিটিং করতে বসবো, কিন্তু আজকেও হবে না, দুর্ভাগ্যের বিষয়। তো দেখছি কতটা কি করা যায়, তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। উনানে রান্না করলে একটাই সমস্যা, যদি জোরে জাল দেওয়া হয় না, একবার যদি ধরো জ্বালন একটুখানি বেশি দেওয়া হয়ে গেল, তখন ওই তাড়াতাড়ি মানে চুমে যায়। বেগুনগুলো এখনই দিয়েছি, কিন্তু তেলটা এত গরম হয়ে গেছিলো দিয়ে মানে পুরো লাল হয়ে গেছে, দেখো কালো হয়ে গেছে। মানে বেশিক্ষণ দিইনি, কিন্তু সবে জাস্ট দিয়েছি, সবে মাত্র এরকম হাল হয়ে গেছে। বেগুনটা আগে ভেজে নিচ্ছি, তারপরে ডিমের তরকারি করবো। এদিকে এই যে ভাত এখনও হয়নি, এত বড় হাঁড়ির জল গরম হতে হতে অনেক টাইম লাগবে, ততক্ষণে হয়তো আমার বেগুন ভাজা হয়ে তরকারি বসে হয়ে যাবে। কিছুতেই উল্টাতে পারছি না বাবা। আগুন আমাদের ছোট ওস্তাদের চিংড়ি খেতে ইচ্ছা হয়েছে, তা আমার দাদু পুকুরে জাল ফেলছিল, তাই একটা বড় হাঁড়ি নিয়ে গেছিলো, সেখান থেকে ঘুরিয়ে এই চিংড়ি কটা নিয়ে এসে বলছে আমাকে রান্না করে দাও। আমি ঠিক আছে রাখ, ধুয়ে কেটে রেখেছি। এবার এই ডিমের তরকারিটা এখানে এটা করবো, এটার সঙ্গে এটা দিয়ে দেবো। এইটুকু চিংড়ি আর কেউ খুঁজে পাবে, তবুও বলেছে যাই হোক দিয়ে দিই বাচ্চা। এখানে দেখো এগুলো কেমন কালো হয়ে গেছে উনুনে। আমি যেহেতু গ্যাসে রান্না করি না, তো উনুনের জালের আঁচটা খুব একটা ভালো বুঝতে পারি না, ওই জন্য আমার মানে স্টুঙে যায় এরকম। সত্যি কথা বলতে কি আমার মাদের এত জিনিস এখানে আলমারিতে রেখেও, দেখো এইগুলো মানে সব স্টোরেজ করে রাখা আছে। শুধু এইগুলোই নয়, এই টিভিটা খারাপ হয়ে গেছে তবু এটাকে বাদ দেয়নি। ওখানে কতগুলো আমসি করে রেখেছে, আমি যাওয়ার সময় কটা নিয়ে যাবো। আমসি আমার খুব খেতে ভালো লাগে। এদিকটা দেখো পুরোটা ওই ঘরে সেম সামসেটে ভর্তি একদম, মানে এত জায়গা হয়েও তবু কোথাও আর এই আলমারিটা দেখো ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে। কতবার বলেছি এটাকে বিক্রি করে দিয়ে একটা নতুন নিয়ে নেবে, কিছুতেই ছাড়বে না। এইটা নিয়ে এলো, এইটা অ্যাকচুয়ালি এই আলমারিটা ধুলো পরে, আমি বললাম না কি এখানে রাবিশ প্রচুর হয়, মানে ইটের গুঁড়ো, ওই জন্য এইটার উপর কভার করে দিয়েছে। এই যে দেখো এখানে আমাকে দেখা যায়, এখানে আমাকে দেখা যাবে মোটামুটি এটাই ধুলোর জন্য এখানে এরকম করে দিয়েছে, কভার করে দিয়েছে। এটারও হাল খারাপ হয়ে গেছে। যাই হোক এই একটাই আলমারি যা ভালো আছে, বাকি সব খারাপ হয়ে গেছে। বড় একটা টিভি আছে, টিভিটা আমি দেখিয়েছি আগেও, কিন্তু এই টিভিটা দেয়ালে সেটিং করেনি, এমনি রেখে দিয়েছে। যদিও এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, নতুন নেয়নি। যেহেতু আমার সবসময় সিমেন্টের ওপরে মানে থেকে অভ্যাস হয়ে গেছে, তো এখানে এসে কি হয়েছে বলো তো, 3টে ঘর প্লাস্টার হয়েছে, এখন একটা বাকি আছে। আর ওই ঘরের মেঝেতে না মা ইট বিছিয়ে কি করেছে, ওর মধ্যে সেই সাদা বালি পুরো ভর্তি করে দিয়ে রেখেছে। তো আমার ওর উপরে পা পড়লে এত বিরক্তি লাগছে। সকালবেলা আমি ওইখানে গিয়েছিলাম নদীর ধারে, তোমাদেরকে বললাম কি এই সাদা বালি যদি কোনো খাবারে বা কিছুতে পড়ে তো একদম হাল খারাপ, কিচকিচ করবে, যত ধোও না কেন ওটা তুমি পরিষ্কার করতেই পারবে না। আর এখানেও সেম জিনিস, 3টে ঘর প্লাস্টার হয়েছে, 3টে মেঝে হয়েছে, আর বারান্দা
বারান্দা আর ওই ঘর মানে দুটো বাকি আছে, দুটো না, বা দোকানের বারান্দাটাও বাকি আছে, ওটা এখন করেনি। আমার বাবা একা খেটে আর কত কি করবে বলো, যতটুকু পেরেছে করেছে। এবার আমার ভাইয়ের উপর ডিপেন্ড করবে, ও বড় হয়ে কি কাজ করবে, কিভাবে সংসার টানবে, কিভাবে কি করবে। মানে অনেকের এমন অবস্থা হয় মাথার উপর ছাদটুকুও থাকে না। আমার বাবাদের সত্যি কথা বলতে গিয়ে দিন আনা দিন খাওয়া, তার মধ্যেও খেটে যে 4 কামরা ঘর করেছে, করে বারান্দা করেছে। নতুন গিল টিল কিছুই লাগাতে পারিনি, পুরনো কয়েকটা জানালা লাগিয়েছিল, এখন বর্তমান বাকিগুলো সব কাঠের মানে বাটাম দিয়ে জানালা টাইপের তৈরি করে সব ওখানে মানে মানে সেটিং করে দিয়েছে। তো গিল করার ক্ষমতা হয়নি আমার বাবার। এবার এবার আমার ভাই বড় হয়ে মানে কি কাজ করে কি করবে সেটা ওর ব্যাপার, আমি আর বলতে পারবো না। আর এই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাটটা আর এই শোকেস মানে শোকেসটা না, গোদরেজ আলমারি যেটা আমরা বলি, এই দুটোকে একসঙ্গে কত 25 না কত হাজার টাকা দিয়ে অনেকদিন আগে আমার দিদিমা কিনে দিয়েছিল। তো এই শেষ সম্বল আমার দিদিমার, আর কিছু নেই এখানে, মানে যেটা মেয়েকে দিয়েছে আর কি। আমার দিদিমারাও প্রচুর গরিব, আর আমার বাবারাও সত্যি প্রচুর গরিব, দিন আনা দিন খাওয়া, মানে বলছি বুঝতেই পারছো। তো যাই হোক, আমার ভাই এবার কি করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর বর্তমান সবাই ঘুমোচ্ছে, সবাই বলতে কি ভাইরা কাজে গেছে, বাবা কাজে গেছে, ছোটটা ঘুমোচ্ছে। আর আমার ওই যে বাড়িতে থাকলে এখন তো আমি নাক ডাকিয়ে ঘুমাই, কিন্তু এখানে উপায় নেই। ওই ছাগলগুলো দিয়ে এলাম, এবার জামা কাপড় তুললাম, জল আনলাম, ঘর এবার ঝাড় দেবো। এই এত বড় ঘর আর বারান্দা ঝাড় দিতে দিতে আমার মানে প্রায় আধ ঘন্টার কাছে সময় চলে যাবে, কিছু করার নেই। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না। মোটামুটি আজকে রান্না টুকটাক যা হয়েছে, ডিমের ঝোল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর কালকের মেনু ওটা আমার এখন মাথায় কোনো আইডিয়া নেই, যেটা মানে মাথায় চলে আসবে হুট করে সেটাই বানিয়ে দেবো। তো চলো, এখনকার মতো সব কাজ কমপ্লিট। এখন আমি একটুখানি বসবো, একটু এডিটিং করে, হ্যান ত্যান অনেক কিছু, ফোনে একটু কাজ আছে। ফোনটা মানে একদম কিছু মানে করতেই পারছি না এখানে কাজের জ্বালাতে, মানে কাজের জ্বালাতেই বলতে পারো। ফোনটা আমি কিছু করতেই পারছি না, কোনো ভিডিও এডিট করতে পারছি না, কিছু করতে পারছি না। তো চলো এবার একটুখানি আমি এডিটিংয়ের কাজে বসবো। দেখানোর মতো আর কিছুই নেই বন্ধুরা, সব দেখিয়েছি তোমাদেরকে, একটু একটু করে শেয়ার করেছি। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। তো চলো, বাই বাই।